বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা ইউটিউবে নতুন এসে আপনারা কিন্তু অনেকে ডিমোটিভেট হয়ে যান, অর্থাৎ আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন অনবরত, কিন্তু আপনার কোনো রকমের সাবস্ক্রাইবার আসে না। তো আপনি ডিমোটিভেট হয়ে আপনি ইউটিউব ছেড়ে দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আশা করি আজকের এই কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায়। তো বন্ধুরা, তো আপনারা অনেকে জানেন যে ইউটিউব থেকে ইনকাম করা যায়। তো ইউটিউব থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেই ইউটিউব চ্যানেলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার পর যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তখন কিন্তু আপনি ওই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা শুরু করবেন, অর্থাৎ ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এখন কি হয়েছে যে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ওই চ্যানেলে কোনো রকমের সাবস্ক্রাইবার নেই, কোনো রকমের ওয়াচ টাইম নেই। তো আপনার ওই চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কোনো রকমের ইনকাম করতে পারবেন না। তো আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তখন আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবেন। আর ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার পর থেকে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা অনেকে এখন পর্যন্ত জানেন না ইউটিউবে ইনকাম হয় কিসের উপর ভিত্তি করে, ভিউ, সাবস্ক্রাইবার নাকি অ্যাড। তো বন্ধুরা, এখানে আপনার ডিপেন্ড করে আপনার ভিউয়ের উপর। আপনার ভিউ যত বেশি আসবে আপনার তত কিন্তু ইনকাম হবে। আর মাস্ট বি এখানে অ্যাড থেকে ইনকাম হয়। আপনার যে ভিউগুলো হবে, অর্থাৎ যে লোকজন আপনার ভিডিওগুলো দেখবে, তো সেই ভিডিওতে যে অ্যাডগুলো চলবে সেই অ্যাডগুলো থেকে আপনার ইনকামটা জেনারেট হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়। তো বন্ধুরা, ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হলে অবশ্যই আপনাকে 3টা পয়েন্ট ফলো করতে হবে। তো যে 3টা পয়েন্ট এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, রেগুলারিটি আর একটা হচ্ছে কনসিস্টেন্সি। তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তো এখন কথা হচ্ছে যে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি কী। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন ইউটিউবে কাজ করেন কিন্তু রেগুলারিটি মেনটেন করেন না, অর্থাৎ আজকে একটা ভিডিও দিলেন, 2 দিন, 5 দিন, 7 দিন গ্যাপ দিলেন, তারপরে আবার একটা ভিডিও দিলেন, তারপরে আবার 2 দিন পর একটা ভিডিও দিলেন। তো এইভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ তো আসবেই না, আপনার সাবস্ক্রাইবারও বাড়বে না। তো আপনাকে অবশ্যই রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে, অর্থাৎ ইউটিউবে কাজ করতে হবে। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, তাহলে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি এটা কী? তো রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি এটা হচ্ছে, তো আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন, কারণ আমি প্রথম থেকে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে থাকি, যার ফলে কিন্তু আমি আজকে এ পর্যন্ত আসতে পেরেছি। তো আমার 1 বছরে প্রায় 8000 প্রায় সাবস্ক্রাইবার হবে, এখনও হয়নি। তবে আমি কিন্তু অনেকটা গ্যাপ দিয়েছি। আপনারা অনেকে আছেন যারা যদি গ্যাপ না দেন, তাহলে কিন্তু আপনারা আমার চেয়ে অনেকটা দ্রুত কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো চলুন এবার আলোচনা করা যাক যে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি কী। তো আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, কালকে একটা ভিডিও আপলোড করলেন, পরশুদিন একটা ভিডিও আপলোড করলেন। তো এটা কি হলো, আপনি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করছেন। তো এটা হচ্ছে রেগুলারিটি। এছাড়া আমাকে লক্ষ্য করবেন যে আমি প্রথমে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম, অর্থাৎ আমার চ্যানেলটা যখন ছোট ছিল, যখন আমি শুরু করেছিলাম, তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম। তারপরে দেখবেন যে আমার চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো, তারপরে কিন্তু আমি একদিন পর পর ভিডিও আপলোড করতাম। তো এখন দেখবেন যে আমার চ্যানেলে আমি 2 দিন পর পর ভিডিও আপলোড করি। এটাই হচ্ছে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি। আপনাকে রেগুলারিটি, অর্থাৎ আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন, আপনাকে একদিন পর পরই ভিডিও দিতে হবে। আপনি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করতে চান, আপনাকে ওই 2 দিন পর পরই ভিডিও দিতে হবে, গ্যাপ দিলে হবে না। আপনি যদি 1 সপ্তাহ পর পর ভিডিও আপলোড করতে চান, তাহলে 1 সপ্তাহ পর পরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, কোনো রকমের গ্যাপ দেওয়া যাবে না। এটা হচ্ছে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি। তো আপনাকে কিন্তু ফার্স্ট পয়েন্ট এটা, আপনাকে এইভাবে কাজ করতে হবে ইউটিউবে, তাহলে খুব দ্রুত আপনি আপনার চ্যানেলে আপনি কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে থাম্বনেল। একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল একটা ভিডিওর জন্য যে কতটা ইম্পর্টেন্ট আপনি যদি না জানেন, তাহলে আপনাকে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, একটা অ্যাট্রাকটিভ থাম্বনেলের কারণে কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হতে পারে। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা ইউটিউবে কাজ করছেন, এখন পর্যন্ত থাম্বনেল মেক করতে পারেন না। তো বন্ধুরা, আমি কি বলবো, প্রথমে যখন আমি ইউটিউবে এসেছিলাম, আমিও কিন্তু কোনো রকমের থাম্বনেল তৈরি করতে পারতাম না। আমার আগের থাম্বনেলগুলো আপনারা দেখবেন, তারপর আমি চেষ্টা করতাম যে একটা মোটামুটি ভালো মানের একটা থাম্বনেল তৈরি করার।
তো বন্ধুরা আমি আস্তে আস্তে চেষ্টা করছি যে আমার ইউটিউবের ভিডিও যে থাম্বনেলগুলো সেগুলোকে অ্যাট্রাকটিভ আই ক্যাচি করার। তো বন্ধুরা এই থাম্বনেল কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ভালো থাম্বনেল তৈরি করে আপনার ভিডিওতে অ্যাড করা। তো অনেক সময় দেখবেন যে থাম্বনেল দেখে কিন্তু ভিউ চলে আসে, আপনার ভিডিও যদি খারাপও হয় তারপরেও কিন্তু আপনার থাম্বনেল দেখে অনেকে ক্লিক করে ভিডিও দেখে। তো বন্ধুরা আমি কিন্তু এই থাম্বনেলের উপর অনেকটা গুরুত্ব দিয়েছি। আমি একেবারে থাম্বনেল তৈরি করতে পারতাম না, আর এই থাম্বনেল নিয়ে আমি এত পরিমাণ ভিডিও ইউটিউবে দেখেছি যে কীভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করা যায়, কীভাবে থাম্বনেল তৈরি করলে ভালো হয়, মানে এত পরিমাণ ভিডিও দেখেছি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনাদেরকেও কী করতে হবে, এই থাম্বনেলের বিভিন্ন টিউটোরিয়াল আছে ইউটিউবে, সেইগুলোকে আপনাকে দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন, আপনার চ্যানেলটিকে গ্রো করে আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। হ্যাঁ বন্ধুরা ইমপ্রুভমেন্ট। তো আপনারা অনেকেই ইমপ্রুভমেন্ট কথাটি শুনে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, তো আমরা যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেই সময় আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে বাজে অবস্থা। তো আমরা প্রত্যেকেই কিন্তু ইউটিউবে যখন প্রথম আসি আমাদের কিন্তু ভিডিও কোয়ালিটিগুলো ভালো থাকে না, ভিডিওগুলো একেবারে বাজে থাকে, মানে আমাদের কাছে সেই সময় মনে অনেকটা ভালো তৈরি করেছে, কিন্তু আপনি যখন আস্তে আস্তে আপনার চ্যানেলটিকে গ্রো করবেন, চ্যানেল বড় হবে, পরবর্তীতে আপনার এই পুরাতন ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একেবারে বাজে অবস্থা থাকে। তো আপনাকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে, আপনি ডে বাই ডে আপনার ভিডিওগুলোকে ইমপ্রুভ করবেন, অর্থাৎ আগে যেরকম ভিডিও তৈরি করছেন তার চেয়ে অনেকটা বেটার কোয়ালিটি ভিডিও আপনাকে তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনার ভিডিওগুলোতে মানুষজন অ্যাট্রাক্ট পাবে, অর্থাৎ তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখে একটা স্বস্তি পাবে বা ভালো লাগবে তাদের, ঠিক আছে, আর যার ফলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে। তো বন্ধুরা অবশ্যই আপনাকে আপনার ভিডিওতে ইমপ্রুভমেন্ট আনতে হবে, ডে বাই ডে আপনাকে ভালোভাবে এডিট করতে হবে, সব কিছু শিখতে হবে। আর এই সব কিছু শেখার জন্য আপনাকে কারোর হাত পা ধরতে হচ্ছে না, কারোর কাছে যেতে হচ্ছে না, শুধুমাত্র একটা নির্ভরশীল, সেটা হচ্ছে ইউটিউব। আপনি ইউটিউব থেকে শিখে ইউটিউবে আপনি সব কিছু করতে পারছেন, ইউটিউব আপনার সাথে আছে। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা মনে করি যে ইউটিউব এমন কোনো জিনিস নেই যেটা আপনি শিখতে পারবেন না বা জানতে পারবেন না। তো অনেক সময় দেখবেন যে আমি কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ বিভিন্ন সেটিং, এটা নিয়েও কিন্তু ভিডিও আগে দিয়েছি। তো বন্ধুরা এগুলো কিন্তু আমি অনেক ভালো পারতাম, এগুলো শিখেছি শুধুমাত্র ইউটিউব থেকেই। তো আপনিও কিন্তু চাইলে ইউটিউব থেকে এ ধরনের বিভিন্ন যে ভিডিওগুলো আছে যেগুলো দেখে আপনি শিখতে পারেন কীভাবে আপনার ভিডিওগুলোকে ভালো করে এডিট করতে হয়, কীভাবে কী করতে হয়, সব কিছু ইউটিউবে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন, শুধুমাত্র সময় ব্যয় করে আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হলে কোন টিপসগুলো আপনাকে অবলম্বন করতে হবে বা ফলো করতে হবে। তো এই যে 3টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এই 3টা টিপস যদি আপনি ফলো করে প্রত্যেক দিন রেগুলার আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর কেউ থামাতে পারবে না। খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা আমার মনে আছে আমার চ্যানেলে যখন 150টা মতো ভিডিও আমি আপলোড করেছিলাম, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র 500টি। হ্যাঁ বন্ধুরা 160টি ভিডিও আপলোড করার পরে 500টি সাবস্ক্রাইবার আমি গেইন করেছি। তার মানে বুঝতে পারছেন যে ইউটিউব করতে গেলে কতটা ধৈর্যের প্রয়োজন আর কতটা খাটনি করতে হয়। হ্যাঁ বন্ধুরা প্রথমত আপনি অনেক ভিডিও আপলোড করে ফেলবেন কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার একেবারে কম থাকবে, কিন্তু আস্তে আস্তে ওই ভিডিওগুলোই কিন্তু একসময় ভাইরাল হবে। তো আমার মনে আছে বন্ধুরা আমার প্রথম যে ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে একটা প্রফেশনাল রিংটোন তৈরি করতে হয় একটা স্মার্ট ফোনের জন্য, ঠিক আছে। তো সেই ভিডিওটা একেবারে যাচ্ছে তাই অবস্থা, ওইটা আমার চ্যানেলের 7 নম্বর ভিডিও ছিল। তো ওই ভিডিওটি যে ভাইরাল হবে আমি কখনোই ভাবতে পারিনি, ওই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছিলো। তো বন্ধুরা এই জন্য ইউটিউবে যে কোন ভিডিওটি ভাইরাল হবে এটা কেউ বলতে পারবে না। তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা ভিডিওতে আপনাকে ভালোভাবে আপনাকে সব কিছু করতে হবে, থাম্বনেল আপনার ভিডিওর এডিটিং সব কিছু ঠিকঠাক করলে আপনার ওই ভিডিওটাই কিন্তু ভাইরাল হবে। তো এখন বর্তমানে দেখবেন যে আমার একটা ভিডিও যেটা টপে আছে আমার চ্যানেলে, সেটা হচ্ছে কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয়। ওই ভিডিওতে প্রায় 2,20,000 মতো কিন্তু ভিউ আছে। তো ওই ভিডিও থেকে কিন্তু আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার এসেছে। তো ওই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমি যখন আপলোড করি ওই ভিডিওতে একেবারে বাজে একটা অবস্থা, 50 থেকে 60টা ভিউ এসেছিলো। হ্যাঁ বন্ধুরা আমার মনে আছে, কিন্তু ওই ভিডিওটা যে একসময় ভাইরাল হবে আমি কখনোই ভাবতে পারিনি। ওই একটা ভিডিওর কারণে আজকে আমার চ্যানেলে প্রায় 7,000 থেকে 8,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর কিন্তু ইম্পর্টেন্ট, কোন ভিডিওটা কখন ভাইরাল হবে কেউ বলতে পারবে না। এজন্য আপনাকে আমি যে 3টা টিপস দিলাম এই টিপস অনুযায়ী কাজ করতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলে
1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আর 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে আপনার অসংখ্য ভিডিওর প্রয়োজন নেই, একটা ভিডিও ইনাফ। একটা ভিডিও ভাইরাল হলে আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, আপনি ইউটিউব থেকে ইনকাম করা শুরু করে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করে ফেললাম। তো আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা যদি মনে হয় যে আপনাদের উপকারে আসবে, অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এরকম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন টেকনোলজি বিষয়ক। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।